হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু EICT। আমি আছি মোহাম্মদ জাহিদুর রহমান আপনাদের সাথে ডাটাবেস অ্যান্ড SQL কোর্সে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের লেকচার এবং ভিডিও। আজকের লেকচারে থাকছে ক্রিয়েট এবং ইনসার্ট কমান্ড নিয়ে। চলুন দেখা যাক আজকের লেকচারের অন্যান্য বিষয়। আজকের লেকচারে থাকছে ক্রিয়েট ডাটাবেস, ক্রিয়েট টেবিল, ইনসার্ট ডাটা, ড্রপ টেবিল অ্যান্ড ড্রপ ডাটাবেস, এই কয়েকটি ফাংশনালিটি। তো চলুন শুরু করা যাক। ক্রিয়েট ডাটাবেস। ক্রিয়েট ডাটাবেসটা মূলত ক্রিয়েট ডাটাবেসটা হচ্ছে আমরা যদি আমাদের mysql সার্ভারে কোনো একটি ডাটাবেস তৈরি করতে চাই, তাহলে আমাদের যে কমান্ডটি লিখতে হয় সেই কমান্ডটি আসলে কিরকম হয় বা কোয়ারিজটি আসলে কিরকম হয়, চলুন দেখা যাক। প্রথম আমাদের লিখতে হবে ক্রিয়েট, তারপর লিখতে হবে ডাটাবেস, তারপর লিখতে হবে ডাটাবেস নেম, মানে আমরা যে ডাটাবেসটি তৈরি করতে চাই সে ডাটাবেসের নামটি। ফর এক্সাম্পল, আমরা যদি একটি টেস্টডিবি নামে একটি ডাটাবেস তৈরি করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে ক্রিয়েট ডাটাবেস টেস্টডিবি এবং তারপর দিতে হবে সেমিকোলন। তো চলুন দেখা যাক আমরা এটি আমাদের mysql সার্ভারে কিভাবে লিখব। আমরা আমাদের mysql সার্ভারে ঢুকেছি, তারপর লিখতে হবে কি কি ডাটাবেস অলরেডি আছে সেগুলো আগে চেক করে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি EICT ইনফরমেশন স্কিমা, mysql, পারফরম্যান্স স্কিমা এবং সিস নামে কয়েকটি ডাটাবেস রয়েছে। তো আমাদের ডাটাবেসের নামটি হবে টেস্টডিবি। টেস্টডিবি নামে কোনো ডাটাবেস এখানে নেই, সো আমরা আমাদের টেস্টডিবি নামে ডাটাবেসটি তৈরি করতে পারি। সো আমরা প্রথমে লিখব ক্রিয়েট, তারপর আমরা সেমিকোলন দিব। সেমিকোলন দেওয়ার পরে আমরা এন্টার চাপবো। এখন মেসেজ এসেছে কোয়ারি ওকে, দ্যাটস মিন আমাদের ডাটাবেসটি তৈরি হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাবেস লিস্টে টেস্টডিবি নামে একটি ডাটাবেস রয়েছে, তার মানে আমরা ডাটাবেসটি সফলভাবে তৈরি করতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী কমান্ডে আবার ফিরে যাই। তারপর রয়েছে ক্রিয়েট টেবিল। আমরা যে ডাটাবেসটি তৈরি করেছি, তো ডাটাবেসের ভিতরে কিভাবে আমরা একটি টেবিল ক্রিয়েট করতে পারি। টেবিল ক্রিয়েট করার জন্য একটি পার্টিকুলার সিনট্যাক্স রয়েছে, সেটি হলো সর্বপ্রথম আমরা লিখব টেবিল ক্রিয়েট, তারপর লিখব টেবিল, তারপর দিব টেবিলের নেম। টেবিলের নেম নেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। ফার্স্ট ব্র্যাকেট শুরু করার পরে আমরা যে কলাম রয়েছে, টেবিলের প্রথম যে কলামটি হবে সেই কলামটির নাম লিখব। তারপর দিব ওই কলামটির মধ্যে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোর ডাটা টাইপ। তারপর আবার একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার ভিতরে দিব আমরা কলামের ভিতরে যে ডাটাগুলো দিব তার সর্বোচ্চ লেন্থ কত হবে সেটা। তেমনই ভাবে আমরা যে আরেকটি কলাম অ্যাড করতে চাই, তখন আমরা কমা দিয়ে আরেকটি কলামের নাম লিখব। নাম লিখে তারপর আমরা কলামটির ডাটাগুলো কি ডাটা টাইপ হবে সেই ডাটা টাইপগুলো আমরা ডিক্লেয়ার করব। তারপর আমরা ব্র্যাকেটের ভিতরে যে কলামটির ভিতরে যে ডাটাটি ঢুকবে কত লেন্থের ডাটা হবে সেটি দিব। ফর এক্সাম্পল, আমরা দেখতে পারি আমরা টেস্ট টেবিল নামে একটি টেবিল তৈরি করতে চাই, যেটির কলাম নেম হবে নেম এবং সেটির ডাটা টাইপ হবে ভেরিয়েবল ক্যারেক্টার অথবা ভার্চার এবং সেটির লেন্থ হবে সর্বোচ্চ 255 ক্যারেক্টারের। তেমনি আরেকটি কলাম হবে যেটি হবে অ্যাড্রেস নামে, সেটির ডাটা টাইপ হবে ভেরিয়েবল ক্যারেক্টার অথবা ভার্চার এবং তার সর্বোচ্চ লেন্থ হবে 255 ক্যারেক্টার। তো দেখা যাক আমরা সেটি আমাদের mysql কমিউনিটি সার্ভারে রান করে দেখতে পারি কিনা। অলরেডি আমরা একটি ডাটাবেস আমাদের mysql সার্ভারে তৈরি করে ফেলেছি। এখন আমরা সেই ডাটাবেসের ভিতরে ঢুকে আমাদের টেবিলটি ক্রিয়েট করব। তো mysql সার্ভারে কোনো একটি ডাটাবেসের ভিতরে ঢোকার জন্য আমরা লিখব ইউজ টেস্টডিবি। প্রথমে ইউজ লেখার পরে আমরা লিখব যে ডাটাবেস ঢুকতে চাই তার নাম। ওকে, আমরা ডাটাবেসটির ভিতরে ঢুকে পড়েছি। এখন আমরা টেবিল তৈরি করার সেই কমান্ডটি লিখব, সেটি হলো ক্রিয়েট টেবিল। এরপর দিব আমরা টেবিল নেম। টেবিল নেম যদি আমরা দিই টেস্ট টেবিল। এখন আমরা আমাদের ব্র্যাকেট দেওয়ার পরে প্রথম কলামের নামটি লিখব। প্রথম কলামটির নামটি যদি দিই নেম এবং সেটি আমরা অলরেডি বলেছি ভেরিয়েবল ক্যারেক্টার ডাটা টাইপ আর ভার্চার ডাটা টাইপের হবে, সেটা আমরা এখানে লিখব। লেখার পরে এটা লেন্থ লিখব, সর্বোচ্চ কত লেন্থের হবে। তারপর কলামটি হবে অ্যাড্রেস।
এবং সেটি ভার্চার ডাটা টাইপের হবে এবং ব্র্যাকেট ক্লোজ করে আমরা আমাদের কমান্ডটি শেষ করব এবং সেমিকোলন দেওয়ার পর এন্টার চাপবো। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোয়ারি ওকে, দ্যাটস মিন আমাদের টেবিলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে কি কি টেবিল আছে আমরা দেখতে পারি শো টেবিলস কমান্ড দিয়ে দেখতে পাচ্ছি যে টেস্টডিবি ডাটাবেজ আন্ডারে টেস্ট টেবিলটি রয়েছে। তো তারপর দেখা যাক আর কি কি কমান্ড রয়েছে এই রিলেটেড। তারপর রয়েছে ইনসার্ট ডাটা ইনটু টেবিল, অর্থাৎ টেবিলে আমরা কিভাবে কিছু ডাটা এন্টার করব অথবা টেবিলে আমরা কিভাবে কিছু ডাটা ঢুকাবো। সেজন্য আমাদের সিনট্যাক্সটি হচ্ছে ইনসার্ট ইনটু টেবিল নেম, মানে ইনসার্ট ইনটু লেখার পর আমাদের লিখতে হবে যে টেবিলের ভিতরে ডাটা ঢুকাতে চাই সে টেবিলের নাম, তারপর আমরা যে কলামে ডাটা ঢুকাতে চাই ব্র্যাকেট দিয়ে সেই কলামের নামগুলো লিখতে হবে। নামগুলো লেখার পর আমরা যে ভ্যালুগুলো ঢুকাতে চাই আমাদের সেই কলামগুলো ডাটা টেবিলের কলামগুলোর ভিতরে সেই ভ্যালুগুলো দিতে হবে, ভ্যালুস লিখে ব্র্যাকেট দিয়ে ওই ব্র্যাকেটের ভিতরে। ফর এক্সাম্পল আমরা দেখতে পারি ইনসার্ট ইনটু টেস্ট টেবিল, টেস্ট টেবিলে আমরা কিছু ডাটা ঢুকাতে চাচ্ছি, সেজন্য টেস্ট টেবিল লেখার পরে আমরা নেম এবং অ্যাড্রেস যে কলামে ঢুকাচ্ছি সেই কলামগুলোর নাম লিখলাম, নেম এবং অ্যাড্রেস। তারপর আমরা ভ্যালুস দিয়ে যে ডাটাগুলো ঢুকাতে যাচ্ছি সেই ডাটাগুলো আমরা লিখলাম। নেমে যাবে হানিফ এবং অ্যাড্রেসে যাবে ময়মনসিংহ। চলুন দেখা যাক আমরা এভাবে ডাটাগুলো আমাদের মাইএসকিউএল সার্ভারের ঢুকাতে পারি কিনা। ইনসার্ট ইনটু টেস্ট টেবিল, সর্বপ্রথম যাবে আমাদের কলামের নামগুলো। কলামের প্রথম কলামের নাম হচ্ছে নেম, তারপরের কলামের নাম হচ্ছে অ্যাড্রেস, তারপর যাবে ভ্যালুস গুলো। প্রথম যদি নেমের ক্ষেত্রে আমরা ভ্যালুস পাঠালাম হানিফ এবং অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের অ্যাড্রেস দিলাম ময়মনসিংহ। এরপর যদি আমরা সেমিকোলন দিয়ে এন্টার চাপি তাহলে এই ডাটাগুলো আমাদের ডাটাবেজের টেবিলে ঢুকে পড়বে। কোয়ারি ওকে, দ্যাটস মিন আমাদের ডাটাগুলো আমাদের ডাটাবেজের টেবিলে ঢুকে পড়েছে। এখন যদি আমরা যে ডাটাগুলো আমাদের ডাটাবেজ টেবিলে ঢুকিয়েছি সেই ডাটাগুলো দেখতে চাই, তার জন্য আলাদা কিছু কমান্ড রয়েছে, সিলেক্ট কমান্ড, সেগুলো আমরা পরবর্তী ভিডিও সিরিজে দেখব। কিন্তু তার আগে আমরা শুধু দেখে নিই টেবিল এবং ডাটাবেজ যা তৈরি করেছি তা যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কিভাবে ডিলিট করব। সাপোজ মনে করেন আমরা এখানে যেই টেবিলটি তৈরি করেছি সেই টেবিলটি ডিলিট করতে গেলে বা ড্রপ করতে গেলে আমরা লিখব ড্রপ টেবিল, টেবিল নেম টেস্ট, আমাদের টেবিল নেম হচ্ছে টেস্ট টেবিল। আমাদের টেবিলটি ড্রপ হয়ে গিয়েছে। আমরা যদি এখন দিই শো টেবিলস, তার মানে এখানে কোনো টেবিল আর নেই। এখন যদি আমরা দেখতে চাই আমাদের ডাটাবেস যেটি তৈরি করেছি সেটি ড্রপ করতে চাইলে আগে প্রথমে এখানে কি কি ডাটাবেস রয়েছে, ডাটাবেসেস আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে টেস্টডিবি ডাটাবেসটি আমরা তৈরি করেছিলাম সেটি এখানে শো করছে। আমরা যদি ডাটাবেসটি আমরা ড্রপ করতে চাই তাহলে লিখব ড্রপ ডাটাবেস টেস্টডিবি। খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি কোয়ারি ওকে, দ্যাটস মিন্স আমাদের ডাটাবেসটিও ড্রপ হয়ে গেছে। আমরা যদি এখন কি কি ডাটাবেস রয়েছে সেগুলো যদি দেখতে চাই, দেখুন এখানে আমাদের টেস্টডিবি নেমে আর কোনো ডাটাবেস নেই। দ্যাটস মিন্স সকল ডাটা যা আমরা তৈরি করেছি, তৈরি করার পর আমরা ড্রপ করেছি তার সকল কিছু মুছে গিয়েছে বা ডিলিট হয়ে গেছে। এভাবে আমরা কোনো ডাটাবেজে কোনো মাইএসকিউএল সার্ভারে আমরা কোনো ডাটাবেস তৈরি করতে পারি, কোনো টেবিল তৈরি করতে পারি, টেবিলে ডাটা ইনসার্ট করতে পারি এবং সেগুলো ড্রপ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন।